এবার আলোচনা ফিরতে চাই। আমি শাকের কাছে জানতে চাইব, আলহামদুলিল্লাহ আমরা এখনো ঈদের আমেজে আমরা আছি, উৎসবমুখর পরিবেশে আমরা ঈদ উদযাপন করেছি। ধনী গরিবের কোনো ভেদাভেদ ছিল না, সবাই একাকার হয়ে এক কাতারে কিন্তু ঈদগাহে গিয়ে ঈদের নামাজ পরিপূর্ণ করেছেন। সেই ধনী এবং গরিবের সেই একাকার হওয়া, একই কাতারে মিলিত হওয়া সারা বছর কিভাবে আমরা অব্যাহত রাখবো? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই শাওয়াল মাসের প্রথম দিকে, অর্থাৎ এখনো ঈদের আবহ আমেজটা কাটেনি, এই অবস্থায় সুন্দর বিকেলে ইসলাম চ্যানেল টেলিভিশন বাংলা বিভাগ আয়োজিত আমাদের এই ইসলামিক জিজ্ঞাসা অনুষ্ঠানে আসার, আলোচনা শোনার, আলোচনা করার যে তৌফিক দান করলেন, সেজন্য মনিবের দরবারে আমরা সবাই শুকরগুজার হই। আলহামদুলিল্লাহ। খুবই সুন্দর প্রশ্ন করেছেন এবং খুবই সময় উপযোগী প্রশ্ন এটা। তো আমি মনে করি যে আমাদের যে জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমাদানুল কারীমটা আমাদের জন্য প্রেসক্রাইব করেছিলেন, আমাদের জন্য অপরিহার্য করে দিয়েছিলেন, পুরা মাস জুড়ে আপনারা এই ব্যাপারে আলোচনা শুনেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে আমি তোমাদেরকে রমাদানের রোজাকে ফরজ করে দিয়েছি, অপরিহার্য এই জন্য করে দিয়েছি যেভাবে তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদেরকে করে দিয়েছিলাম। কেন করেছিলাম? লাআল্লাকুম তাত্তাকুন, সো ইউ বিকাম পায়াস পিপল। সো আসল উদ্দেশ্যটা হচ্ছে যাতে আমরা তাকওয়া, আল্লাহকে ভয় করনেওয়ালা হুদাবিটি যেটা, এটা আমরা অর্জন করতে পারি। তো এটা এখন আমাদেরকে আসলে এটা এভাবে বললে আমার কাছে মনে হয় খুবই ভালো হয় যে আমরা যে রমাদান কাটাইলাম, এই রমাদান থেকে আমরা শিক্ষা কি অর্জন করলাম, এবং এই শিক্ষাকে ঈদ কাদের জন্য, যে ঈদ শব্দের অর্থ হচ্ছে খুশি। তো যেভাবে ঈদকে খুশি বলা হয়েছে, এভাবে ঠিক ঈদকে অনেকের জন্য এটা দুর্ভাগ্যের দিনও বলা হয়েছে। হাজা ইয়াউমুল ঈদ ওয়া হাজা ইয়াউমুল ওয়াঈদ, অর্থাৎ এটা ঈদ তাদের জন্য হবে যারা পুরা মাসটা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী নিজে রোজা রাখতে পেরেছে, গরিব গুরাবাদেরকে সাহায্য করতে পেরেছে, সালাত আদায় করতে পেরেছে। ঠিক সেইভাবে তাদের জন্য হচ্ছে প্রতিদানের দিন হচ্ছে ঈদ, এবং যারা এর ব্যতিক্রম ছিল তাদের জন্য এটা কিন্তু অভিষ্পাতের দিন, তাদের জন্য ওই দিনটা সুখের দিন না, ওই দিন তার খুশির দিন না। তো আসলে রমজান মাসটা হচ্ছে ট্রেনিংয়ের মাস মুমিনের জন্য। আমরা যারা ইমানদার, আমরা আল্লাহ এবং রসুলে বিশ্বাসী, তাদের জন্য হচ্ছে ট্রেনিংয়ের মান্থ। তো এই ট্রেনিংকে ধরে রাখতে হলে মানুষ যখন ট্রেনিং নেয় তখন এটা এক মাসের জন্য নেয় না, যদিও শিখে এক মাসে, কিন্তু এটাকে সে শিখে সারা জীবন এটাকে ইমপ্লিমেন্টেশন করার জন্য, প্রয়োগ করার জন্য। তো আমরা যে রমাদানের যে শিক্ষা, এখন আমাদেরকে হিসাব মিলে দেখতে হবে যে আমরা কতটুকু তাকওয়া অর্জন করতে পারলাম। এখন যদি দেখা যায় যে আমার রমাদানের আগে যেভাবে আমি নামাজ